ফলো টু ফলো ব্যাক। আসলে এই ঘটনার আসলে মূল উদ্ভাবন কোথায় থেকে হয় এবং এটা করলে যে কত বড় ক্ষতি হয় এটা কিন্তু আমরা আসলে জানি না। আজকে আপনাদেরকে আমি ফলো টু ফলো ব্যাক নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা শুনুন। প্রথম কথাই হচ্ছে কি, যারা প্রথম পেজ বা আইডি প্রফেশনাল মোড অন করেন, অন করার পর আপনারা কি করেন, অন্যের আইডিতে বা ভিডিওতে গিয়ে কিন্তু একের পর এক আপনারা এই কমেন্টটা করেন, ফলো টু ফলো ব্যাক। আসলে এই ফলো টু ফলো ব্যাক যে আপনি করেন, এটা করলে যে আপনি কতটা ক্ষতি হয় এটা কিন্তু আপনি না জেনেই করেন। সেজন্য আপনাদেরকে বলবো, আপনারা যদি সত্যিকারই সফলতা চান, সেই ক্ষেত্রে কিন্তু এই ফলো টু ফলো ব্যাকটা করা যাবে না। আসলে এর কুফলটা কি সেটা বলতেছি। এই ফলো টু ফলো ব্যাক করে যারা যখন প্রথম থেকে ধরুন 1 মাস আইডিটা ব্যবহার করেছে, 1 মাস আইডিটা ব্যবহার করার পর দেখা যাবে যে সে 1 মাসে ধরুন 400 থেকে 500 কমেন্ট করে। এই 400-500 কমেন্টটা কিন্তু সে ফলো টু ফলো ব্যাক করেছে অনেক জায়গায়। এইটা করে কিন্তু সে প্রথমেই তার আইডি বা তার পেজে ভাইলেশন তৈরি করে রাখছে। এখন সে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, ভিডিও আপলোড করতেছে, আপলোড করার পরও কিন্তু কোনোভাবেই তার সফলতা আসতেছে না। তারা এখন কি বলে যে ভাই আমার পেজের তো কোনো ইস্যু নাই, আমার পেজের তো কোনো ভাইলেশন নাই, আমি তো কোনো কোনো সমস্যাই করিনি, তাহলে আমার মনিটাইজেশন আমি পাচ্ছি না কেন? আমার 8,000 9,000 আমার 15-20,000 ফলোয়ার হয়েছে। আসলে মূল কথাটা তো ওই জায়গাতেই। আপনি যে প্রথম অবস্থায় যখন আইডিটা খোলেন, শুরুটা যখনই করেন, তখনই আপনি এই ভাইলেশনটা তৈরি করে রেখেছেন। তাহলে এখন আপনি আমাকে বলুন, এই ভাইলেশনটা তৈরি করার কারণেই কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু এই মনিটাইজেশনটা পাচ্ছেন না। এখন অনেকেই বলবে যে ভাই এই ফলো টু ফলো ব্যাক করার কারণেই কি মনিটাইজেশন পাচ্ছি না? হ্যাঁ, অবশ্যই পাচ্ছেন না। কেননা ফেসবুক কিন্তু আপনাকে কোন জায়গাতে বলেছে এবং কোন সেটিংয়ের মধ্যে আছে, বা ফেসবুক কি কোনো নোটিশ করে জানাইছে, বা ফেসবুক কোনোভাবে কি আপডেট দিয়েছে যে ফলো টু ফলো ব্যাক করুন বা ফলো টু ফলো দিন। সোজা কথা, ফলো আপনি কাউকে ইনভাইট এই শব্দটা করাই যাবে না। এটা করা মানে আপনি একটা ভাইলেশন তৈরি করলেন। তাহলে এখন আপনাকে এখানে থেকে কী করতে হবে? আপনাকে সর্বপ্রথম এই বিষয়টা থেকে বের হয়ে আসতে হবে। এই বের হয়ে আসার জন্য আপনাকে প্রথমত অবস্থায় আপনার সেটিং অপশনে গিয়ে সেখানে আপনি সাপোর্ট ইনবক্সে গিয়ে আপনাকে ফেসবুকের কাছে একটা আবেদন করতে হবে যে আমি প্রথম অবস্থায় আইডি খোলার পর আমি যে কোনো ভুল করে থাকি না কেন, যে সমস্যাগুলো আমি করেছি সেটা আমার অজান্তেই করেছি। এই অজান্তে করার কারণে এরকম একটা স্টাইপ লিখে আপনি ফেসবুকের কাছে একটা আবেদন করতে হবে। এই আবেদনটা তারা অ্যাপ্রুভ করলে তারপরে আপনার পেজটা লিগ্যাল হয়ে যাবে। তাছাড়া আপনার পেজটা কিন্তু বা আইডিটা ভাইলেশন হয়ে আছে, এটা আপনারা একটু বিশ্বাস করার চেষ্টা করুন। কারণ সত্যি কথাটা বলতেছি, যারা 20,000 15,000 যাদের ফলোয়ার রয়েছে আদৌ তারা কিন্তু কোনোভাবেই মনিটাইজেশন পাচ্ছে না। তাদের কোনো অপশনে, কোনো সেটিংয়ে, কোনো জায়গায় কিন্তু কোনো ভাইলেশন নেই। শুধু ভাইলেশনটা সে প্রথম যখন তৈরি করেছে, মানে আইডিটা একটা জন্মলগত প্রথম যখন তৈরি করেছে সেই সময় সে ভাইলেশন করে রেখেছে। এটা কিন্তু সে কখনোই আর মুছতে পারেনি এবং সে অবস্থায় রয়ে গিয়েছে। এই কারণেই কিন্তু সে মনিটাইজেশনটা পাচ্ছে না। দয়া করে আপনাদের বলবো, যাদের এই সমস্যাগুলো হয়েছে তারা একটু চেষ্টা করবেন আমার সঙ্গে যোগাযোগ করার। আমার কমেন্ট বক্সে আমি প্রয়োজনে আমি একটা কমেন্টে লিখে দিব আপনি কিভাবে ফেসবুকের কাছে আবেদন করলে আপনি মনিটাইজেশনটা পাবেন, বা আপনি এই যে ভাইলেশন যে ইস্যুটা সর্বপ্রথমে করেছিলেন এই সমস্যাটা সমাধানের জন্য আমি ইনশাল্লাহ আপনাদের জন্য কমেন্ট বক্সে আপনারা চাইলে আমি একটা নোটিশ দিয়ে দেবো ওখানে। এইটা আপনারা নিয়ে সুন্দরভাবে ফেসবুকের কাছে আবেদনটা করবেন। আশা রাখি আমার এই আবেদনটা করলে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় ইনশাল্লাহ আপনি মনিটাইজেশনটা পেতে পারেন। সেই জন্য যারা নতুনভাবে কাজ শুরু করতেছেন বা কেউ চিন্তাভাবনা করতেছেন যে আমরা আইডিতে কাজ করব, ফেসবুক থেকে ইনকাম করব, তাদেরকে অনুরোধ করব কোনোভাবেই যেন কোনো সময়ে যেন আপনি কাউকে কোনো ইনভাইট বা কারো পেজে বা কোনো ভিডিওতে গিয়ে ফলো টু ফলো এই শব্দটা কখনোই ব্যবহার করবেন না। এমনকি আপনারা কাউকে ফলো দেওয়ার আগেও চিন্তাভাবনা করবেন যে যাকে আমার প্রয়োজন, যার ভিডিওগুলো আমার ভালো লাগে তাকে আপনি ফলো দিবেন। ফলো দিয়ে ফির তাকে কখনোই কিন্তু আনফলো করবেন না। সেই জন্য আগে তার পরিবারে যাবেন, যা আগে ভিজিট করে দেখবেন, তার ভিডিওগুলো যদি ভালো লাগে, তার সঙ্গে যদি একটা আপনার সম্পর্ক তৈরি করার মন মানসিকতা থাকে, তাহলে আপনি তাকে ফলো দিবেন। অবশ্যই সে যদি সত্যিকারই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ফলো দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কোনো কিছু না বলার কারণে সে আপনার পরিবারে এসে আপনাকে কিন্তু তার ভালোবাসা, তার পরিবারে আপনাকে ফলো দিয়ে যাবে। সেই জন্য অনুরোধ করব, কাজ করতে চাইলে ফেসবুকের গাইডলাইন মেনে আপনারা কাজ করুন, তাহলে কিন্তু সফলতা অতি তাড়াতাড়ি আসবে।
এই জন্যই সবাই হতাশ হয়ে যাচ্ছেন দিন দিন। এই হতাশ থেকে বের হয়ে আসার জন্যই কিন্তু আমার ভিডিওগুলো, অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং অন্যকে দেখার জন্য সাজেস্ট করবেন। আমি প্রতিনিয়ত কিন্তু আপনাদের জন্য এইরকম সুন্দর সুন্দর টপিক নিয়ে ভিডিও করি। এই ফলো টু ফলো ব্যাক যে কথাটা বললাম, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে দেখার জন্য অনুরোধ করছি। অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে আপনাদের টাইমলাইনে রেখে দিন, অথবা সবাই একটু দেখুক, এ থেকে শিক্ষা নিক যে আসলে ফলো টু ফলো ব্যাক এই শব্দটা কোথাও ব্যবহার করা যাবে না। ফেসবুকের গাইডলাইন এটা বাইরে, ফেসবুক এটা কোনো দিন বলে না, ফেসবুকের একদমই এটা কোনো রুলসের মধ্যেই পড়ে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটি অবশ্যই দয়া করে শেয়ার করে দেবেন।